গাইস আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু পুজোর অনেক দিন আগের ব্লগ, মানে হয়তোবা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এটা কি স্পেশাল। যদি তোমরা এই ব্লগটা দেখে নাই বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে তাহলে তোমরা বাঙালিই নও। আরে হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো সবাই তোমরা বুঝতে পেরে গেছো এটা আমাদের দুর্গাপুজো উপলক্ষে ঘর ঝাড়াঝাড়ির ব্লগ। তোমাদেরও হয়েছে নিশ্চয়ই ঘর ঝাড়াঝাড়ি, তোমরা তো আর ব্লগ শেয়ার করো না, আমি ব্লগ শেয়ার করি, তো সেই কারণে তোমাদের ঘর ঝাড়াঝাড়ি দেখতে পারিনি, আমাদের ঘর ঝাড়াঝাড়ি তোমরা দেখো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটা পুজোর থেকে প্রায় 10-15 দিন আগের ব্লগ, এতদিন আমি টাইমের অভাবে পোস্ট করতে পারিনি, আজকে ফাইনালি আমার টাইম হলো, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অলরেডি এখন পুজো চলে এসেছে, মানে পুজো হচ্ছে বলতে গেলে। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের রান্না বান্না সব কিছু করে নিয়েছি। শাশুড়ি মা এসে বলছে ঘর ঝাড়বো, তাড়াতাড়ি আসো ঘরের মধ্যে। ঘরের সব জিনিস উড়াধুরা করে বের করে নিয়েছি, শাশুড়ি বৌমা মিলে পুরো একদম ঘর ঝাড়াঝাড়ির কাজে লেগে পড়েছি। আমি আজকে ক্যামেরার সামনে আসছি না, কারণ এখন আমার অবস্থা ভীষণ খারাপ, তো সেই কারণে আমি যতটুকু ফুটেজ নিতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি ঘর তোর আমাদের পরিষ্কার করতে সকাল 8টা থেকে রাত্রি প্রায় 6টা বেজে গেছে। তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমাদের শাশুড়ি বৌমার এখন নিয়ে সময় হলো ফ্রেশ হওয়ার, তো এখনও ঘরের কাজ কোনো কিছুই কমপ্লিট হয়নি, মানে এমনিতে সব জিনিস লণ্ডভণ্ড করা হয়েছিল সেগুলো নিজেদের জায়গাতেই রাখা হয়েছে, কিন্তু গোছান মোছান এখনও বাকি আছে। আমি স্নান করে মাত্র ঘরে আসলাম, দেখো সিঁদুর পরেছি, এখনও আমার চুল সেরকম শুকায়নি, চুলটা ভিজায় আছে। তার মাঝখানে খাওয়া দাওয়া করেছিলাম একটু শাশুড়ি বৌমা মিলে। শাশুড়ি মা এখন শাশুড়ি মার ঘরে আর আমি এখন আমার ঘরে একটু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। মানে আমার ঘরটা যেহেতু এখন লণ্ডভণ্ড হয়ে আছে, এখন আমার ঘরটা ভালো করে আবার গোছানো দরকার। তো বেডশিটটা আমি চেঞ্জ করেছি, যেহেতু বিছানায় উঠে সব কিছু ঝাড়াঝাড়ি করা হয়েছে, তখন আমি বেডশিট বদলাইনি বা গুটিয়েও রাখিনি, কারণ যত নোংরা আছে ঝুল টুল সব কিছু বেডশিটের মধ্যেই পড়েছে, শীটটা চেঞ্জ করে ফেলেছি। আর এখন নতুন করে একটা আজকে আমাদের ঘরটা ঝাড়াঝাড়ি হলো, কালকে কিন্তু আমার শাশুড়ি মার ঘর ঝাড়া হবে। আর আমি যেদিন মেকআপের শ্যুট করতে গিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে ব্লগ দেখেছো, সেদিন কিন্তু অলরেডি আমার শাশুড়ি মা আমাদের রান্নাঘরটা ঝাড়াঝুড়ো করেছে। যেহেতু সকাল সকাল আমি সবগুলো রান্না কমপ্লিট করে গিয়েছি, শাশুড়ি মা বাড়িতেই ছিল, তো রান্নাঘরটা ফাঁকা ছিল, তো সেই কারণে শাশুড়ি মা কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে। তো সেই কারণে রান্নাঘর ঝাড়াঝাড়ির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জানো তো আগে না আমি খাটে এত সুন্দরভাবে বেডশিট বিছাতেই পারতাম না, এই বিছানোটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। শাশুড়ি মা কিন্তু আমার খাটের বেডশিট ভীষণ ভালোভাবে গোছায়, মানে একদম ভালোভাবে বিছায়, একদিকেও উঁচা নিচা থাকে না, বা মানে একদম সুন্দর, এত সুন্দর হয় মনে হয় যে শুধু খাটের দিকেই তাকিয়ে থাকি, খুব সুন্দর হয়। তো এদিকে দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে, সব জামা কাপড় বিছানার উপরে রেখে দিয়েছি, এখন এগুলো একটু গোছাবো। তো দেখো একদম আমার খাট ভর্তি। আমি যখন নতুন এই বাড়িতে আসলাম তখন শুধু আমার বরের জামা কাপড়ই ছিল, এখন বরের জামা কাপড়ের থেকে বেশিরভাগ আমার জামা কাপড় দিয়েই ভর্তি। যেহেতু বিছানার চাদরটা আমি চেঞ্জ করেছিলাম, তো সেই কারণে কিন্তু আমি বালিশের কাভারটাও চেঞ্জ করে দিলাম। এখানে আমি ধোয়া বিছানার চাদরের পাশাপাশি ধোয়া বালিশের কাভারটাও লাগিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ভিডিওটা এডিট করছি ঠিকই, জানি না এটা ঠিকঠাকভাবে পোস্ট করতে পারবো কিনা। এই কথাটা এই কারণেই বলছি কারণ আমাদের বাড়ির সামনে মন্দিরে, মানে দুর্গা ঠাকুরের মণ্ডপে অনেক জোরে জোরে সাউন্ড দিয়ে গান বাজছে। আমি একটু দাঁড়াচ্ছি, গানটা যেই অফ হচ্ছে তখনই আমি ভয়েস দিচ্ছি, আবার দেখি গানটা চালু হয়ে যাচ্ছে। তো গান একদম যেহেতু ভালোভাবে শোনা যায়, আর ভিডিওতেও অনেক সময় গান চলে আসতেছে, তো সেই কারণে ভাবতেছি ভিডিওটা আমি আদৌ ঠিকঠাকভাবে পোস্ট করতে পারবো কি না, গান আসার পর আবার কপিরাইট খেয়ে যাবো কি না। এই জন্য আমি অনেক স্পিডে ভিডিওটা করছি, আর অনেক স্পিডে কথাগুলো দিচ্ছি, যাতে খুব কম সময়ের মধ্যে ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে শেষ করে দিতে পারি। এদিকে দেখো আমার কিন্তু আলনা অর্ধেক গোছানো প্রায় শেষ হয়ে গেছে, এখন চলো একটু রেস্ট করি, কারণ সকাল থেকে একদমই বসার সময় পাইনি। তো গাইস পাক্কা আধা ঘন্টায় এতটুকু কমপ্লিট হলো গোছানো, মানে একটু করে বসছি আবার একটু করে গোছাচ্ছি, একটু করে বসছি আবার একটু করে গোছাচ্ছি, তো পুরো আধা ঘন্টা লাগলো। এই জিনিসগুলো ওই ঘরে ছিল, ওই ঘর থেকে সব এই ঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে গোছালাম। আর এদিকে দেখো বিছানার মধ্যে আরও অনেক আছে, তার মাঝখানে হচ্ছে বাইরের আরও 2-1টা কাজ করেছি। উফ, তো আজকে সকালবেলা থেকে একদম মানে মনে হচ্ছে পুরো যুদ্ধ করছি, এত বেশি টায়ার্ড লাগছে এখন। তো আবারও রাত্রেবেলা রান্নাবান্না সব কিছুই আছে, কালকে আবার মার ঘরটা ঝাড়াঝাড়ি করা হবে। তো মানে কি বলছি, প্রচুর ধকল গেল, প্রচুর, মানে সকাল থেকে একদম প্রচুর, বসার পর্যন্ত সময় পাইনি। তো এই যে এখন একটু বসলাম।
আলনা, ড্রেসিং, গোদরেজ সব কিছু মোছা গোছা সব কিছু হয়ে গেছে, শুধু এই র্যাকটাই এতক্ষণ বাকি ছিল। এই র্যাকটা কিন্তু পুরো একদম কলপারে নিয়ে গিয়ে খুলে ভালো করে ধুয়ে টুয়ে মুছে টুছে শুকিয়ে নিয়ে তারপর ঘরে এসে আবার সেট করে লাগালাম। আর লাগানোর পরেই কিন্তু এখন আমি সব জামা কাপড় গোছাচ্ছি। এখানে মানে যেগুলো জিনিস একটু কম ব্যবহার করা হয়, কম বলতে একদম পুরনোগুলো নয়, মানে নতুনই কম আমরা ব্যবহার করি, সেই জিনিসগুলো আর কি এখানে রাখি। তো এই র্যাকটা গোছালেই কিন্তু একদম ফ্রি। রাত্রেবেলা আবার যেহেতু রান্নাবান্না আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম। আর মাঝখানে কিন্তু আমাদের চা টা খাওয়াও হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলা চা টা খাওয়াও হয়ে গেছে। আর হ্যাঁ, পুজোতে তোমরা কে কে ঘোরা শুরু করে দিয়েছো গো, অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমরা যদিও বা এখনও পর্যন্ত ঘুরতে তেমন বের হইনি, তেমন বলতে ঘুরতে বের হইনি, হয়তো বা বের হবো এই 2-1 দিনের মধ্যে। আজকে যেহেতু পঞ্চমী, তো এই আজকে কালকের মধ্যেই বের হওয়ার কথা। তো আমি যেদিন যেদিন ঘুরতে যাব অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর হয়তো বা ব্লগগুলো অনেকটাই লেট করে আসবে, কিন্তু আসবে, পুজোর ব্লগও আসবে। তো যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই, টাটা।